কে ফোন দিল আবার? ও হ্যালো, হ্যাঁ 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 সবই নেব। আচ্ছা হ্যাঁ নেব তো, সবই নেব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাও নেব। আঙ্কেল 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 শুনুন, আঙ্কেল 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 আপনার টাকাটা পড়ে গেছে। আচ্ছা এই একটু রাখো তো, একটু রাখো তো। হ্যাঁ কী হয়েছে বাবা? আঙ্কেল আপনার টাকাটা পড়ে গেছে। টাকা? হ্যাঁ। আমারই টাকা? কথা তো ঠিকই বাবা, এটা তো আমারই টাকা। তোমার নাম কি বাবা? আমার নাম জিহাদ। জিহাদ? জি। পড়াশোনা করছো? জি। বাবা তুমি কি জানো এটা কিসের টাকা? না তো, আমি জানি না তো। জানো না? না না। এই তো পরশুদিন আমার মেয়ের বিবাহ, এই মেয়ের বিবাহের মার্কেট করার জন্য আমি টাকাটা নিয়ে যাচ্ছি। আমি যদি আজকে মার্কেট করতে না পারি না, তাহলে হয়তো বা আমার মেয়ের বিয়েটা ভেঙে যেত বাবা। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি চিন্তা করছি আর একটা, এই যুগে এরকম ছেলে কি আছে যারা কুড়িয়ে পাওয়া টাকা আবার ফেরত দিতে আসে? আমি তোমার সততা দেখে খুব মুগ্ধ হয়েছি বাবা। আমি তোমাকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা রাখো, এটা তুমি কিছু মিষ্টি খেও। না আঙ্কেল, কুড়ি পাওয়ার টাকা দিয়ে সাময়িক অভাব মেটানো যায়, কিন্তু নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হয়। সততা কোনো বেচা কেনার জিনিস নয় আঙ্কেল, এটা মনের শান্তি। বকশিস বা দামের জন্য আপনাকে টাকাটা আমি ফেরত দিই নেই আঙ্কেল। আমি মানুষের ওপর যেন বিশ্বাসটা থাকে, আমি এটাই চেয়েছিলাম। আসসালামু আলাইকুম। এই যুগে এরকম ছেলে এখনো আছে? আল্লাহ তুমি ওকে হেফাজতে রেখো।